আসসালামু আলাইকুম। এই দুনিয়াতে এমন কোনো সফল মানুষ নেই যে কখনো রিজেক্ট হয়নি। বিল গেটস, এমএস ধোনি, মেসি, সাকিরা, এমন হাজারো উদাহরণ আছে। আর এই রিজেক্ট হওয়া মানুষগুলোই আজ সফল ব্যক্তি। এদের সময়ে এদের সাথে অনেক মানুষ রিজেক্ট হয়েছিল, কিন্তু আজ আমরা তাদেরকেই চিনি যারা রিজেক্ট হওয়ার সেই সময়ে মুখ ফিরিয়ে পিছু ফিরে যায়নি। রিজেকশনের কষ্টটা এই সফল মানুষদের ততটাই হয়েছিল যতটা আজ তোমার হচ্ছে। এসবের মানে বুঝতেছো? এসবের মানে হলো একটাই, আজ তোমার কাছে যেই সুযোগটা আছে ঠিক কিছু বছর আগে এই সফল ব্যক্তিদেরও কাছে এই একই সুযোগ ছিল। তো দেরি কিসের? এই সুযোগটাকে হাতছাড়া করো না। নিজেকে এমন একজন তৈরি করো যাতে তোমার মতো হাজার জন হতে চায়। এতটাই ফিয়ারলেস বানাও নিজেকে যাতে সৃষ্টিকর্তাও তোমাকে সফল করতে বাধ্য হয়। আর রিজেকশনের মানে এই না যে তুমি হেরে গেছো। রিজেকশনের মানে তুমি আরেকটা সুযোগ পেয়েছো। সেই কাজটাই তোমাকে আরো ভালো করে মন দিয়ে করতে হবে যেটাতে তুমি রিজেক্ট হয়েছো। ভাই মনে রেখো, প্রত্যেক সফলতার গল্প রিজেকশন থেকেই শুরু হয়েছিল। কিছু মানুষ রিজেক্ট হয়েও সফলতা পর্যন্ত পৌঁছায়, আর কিছু মানুষ রিজেক্ট হয়ে মুখ ফিরিয়ে সেখানেই থেমে যায়। এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। আজকের এই ভিডিওতে এমনই 4টি কাহিনী তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এই কাহিনীগুলো শোনার পরে তুমি কমেন্টে জানিও যে তুমি কি এদের মতো রিজেকশন ফেস করেছো। যদি উত্তর হয় না, তবে রিজেকশনের ভয়ে পিছিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। মাত্র 8 বছর বয়সে একটি মেয়ের বাবার ব্যবসায় সম্পূর্ণভাবে লস হয়ে গেছিল, এমনকি শেষ পর্যায়ে তার বাসা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছিল। আর সেই সময়ে সেই মেয়েটি স্বপ্ন দেখে যে সে গায়ক হবে। সে গান লেখা এবং গাওয়া শুরু করে, কিন্তু হঠাৎ একদিন তার গানের টিচার তাকে ক্লাস থেকে বের করে দেয়, কারণ তার গানের সুর নাকি বেসুরা। আর এই ভারী আওয়াজের জন্যই তাকে বেশ কয়েকবার যে কোনো জায়গা থেকে রিজেক্ট হতে হয়। কিন্তু এই মেয়েটি হাল ছেড়েনি। এত কিছু হওয়ার পরেও সে তার প্রথম অ্যালবাম লঞ্চ করে, যেটিতে সে ফেল হয়। দ্বিতীয়বার আবার অ্যালবাম লঞ্চ করে, সেটাতেও ফেল হয়ে যায়, কিন্তু মুখ ফেরায়নি। যেখানে জেদ বেশি সেখানে সফলতাকেও দৌড়ে আসতে হয়। সে তৃতীয়বার অ্যালবাম লঞ্চ করে, আর সেটাই তার জীবনকে পাল্টে দেয়, সফলতার চূড়ান্ত পর্যায়ে তাকে পৌঁছে দেয়। আর আজকে সে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিঙ্গার অফ দ্য ওয়ার্ল্ড, সাকিরা। সাকিরার গান শোনেনি এমন নেটিজেন খুবই কম। ব্যর্থতার ভয় সবাই পায়, কিন্তু কিছু মানুষ সেই ভয়কেও ভয় দেখিয়ে জয় ছিনিয়ে আনে। কাহিনী নাম্বার 2। একটি ছেলে 10ম শ্রেণীতে ফেল করে, কারণ তার পড়াশোনায় মনোযোগ ছিল না। সে ক্রিকেট খেলতে ভালোবাসতো, তার সম্পূর্ণ নেশা সে ক্রিকেটে দিয়েছিল, সেটাকেই তার জীবনের লক্ষ্য করে ফেলে। আর সে এমন একটা সফলতা অর্জন করে যে আজ 10ম শ্রেণীর প্রথম অধ্যায়েই তার জীবনী লেখা হয়েছে। কথা বলছি ভারতের বেস্ট ক্রিকেটার সচিন টেন্ডুলকারকে নিয়ে। And he's a big one. It's gone for 6. Sachin Tendulkar is really looking good here. রিজেকশনের ভয়কে নিজের সামনে হেলানো মানুষটাকেই দুনিয়া একদিন লিজেন্ড নামে চিনি। কাহিনী নাম্বার 3। 11 বছরের একটি বাচ্চাকে ফুটবল টিম থেকে বের করে দেওয়া হয়, কারণ তার গ্রোথ কম। এরপরে সেই বাচ্চাটির কাছে 2টি অপশন ছিল, 1 রিজেকশনের ভয়ে হেরে যাওয়া, আর 2 রিজেকশনকে প্রত্যাখ্যান করে সামনে এগিয়ে গিয়ে সফলতা অর্জন করা। তো সেই বাচ্চাটি দ্বিতীয় নাম্বার অপশনটি বেছে নেয়। অনেক কষ্ট, অনেক রিজেকশন, অনেক ব্যর্থতা পেরিয়ে সেই বাচ্চাটি আজ এমন একটি সফলতা অর্জন করেছে যে আজ পুরো বিশ্ব তাকে ভালোবাসে। হ্যাঁ, কথা বলছি আর্জেন্টাইন লিজেন্ড, দ্য মোস্ট পাওয়ারফুল ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে। যার খেলায় আজ পুরো দুনিয়া দিওয়ানা। আলো সবার জীবনেই আসবে, শুধু তাকে জেদি হতে হবে। কাহিনী নাম্বার 4। একজন যুবক
24 বছর বয়সে যার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, এরপরে সে নিজের ব্যবসা শুরু করে, তাতেও ফেল হয়ে যায়। একের পর এক 8 বার ইলেকশনে হেরে যায়। আমাদের মধ্যে এমনটা হলে তো আমরা অনেক আগেই হাল ছেড়ে দিয়ে আসতাম, কিন্তু এই মানুষটা হাল ছাড়েনি। এত রিজেকশনের পরেও 9ম বারে he was selected of the president of United States of America. Yes guys, আমি বলছি আব্রাহাম লিঙ্কনের কথা। এত কষ্টকর সময়ে যদি এই মানুষগুলো হার না মানে, তবে আপনি কেন হেরে যাচ্ছেন? আপনি কেন রিজেকশনের ভয়ে পিছু সরে যাচ্ছেন? ভয় যদি পেতেই হয়, তবে সেই পরিস্থিতিকে পান যেটা কিছুদিন পরে, কিছু বছর পরে আপনার সাথে ঘটতে চলেছে। মনে রাখবেন, সফলতা একদিনেই পাওয়া যায় না, কিন্তু একদিন না একদিন চেষ্টা করলে সফলতা ধরা দেবেই। আর সেই একটা দিনের জন্য হাজারো রিজেকশন, হাজারো ব্যর্থতা, হাজারো কষ্টকে মানিয়ে নেওয়ার পাওয়ার নিজের ভিতরে থাকা দরকার। ইউ ক্যান ডু ইট বিকজ ইউ আর এ সুপার হিরো।